আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সকলে ভালো আছেন। সকাল সকাল হাঙ্গারের আইডিটা নিয়ে একটু কাজে বের হয়েছিলাম। মাত্রই আমি এই যে দেখেন আমার রুমের সামনে আছি। তো আমার আইডিতে 20 রিয়ালের একটা অর্ডার ঢুকছে। অর্ডারটা আগে অ্যাকসেপ্ট করি। 28 রিয়ালের দুইটা অর্ডার একসাথে দিয়েছে। 28 রিয়ালের দুইটা অর্ডার, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দুইটা অর্ডার 28 রিয়ালে ঢুকেছে আমার আইডিতে। একটার কাস্টমার এই যে এখানে এই জায়গায় মালাজ, একটা কাস্টমার হচ্ছে মালাজ, আর একটা কাস্টমার হচ্ছে এই যে এদিকে। তো সুন্দর মতন দুইটা অর্ডার দিয়েছে সকাল সকাল। সকাল সকাল সুন্দর দুইটা অর্ডার দিছে। তো রেস্টুরেন্টও বেশি দূরে না, আমার রুম থেকে রেস্টুরেন্ট হচ্ছে কত কিলোমিটার, মাত্র 2.7 কিলোমিটার। চার মিনিট দেখাচ্ছে, রেস্টুরেন্টে যাইতে 4 মিনিট লাগবো দেখাইতেছে। তো আইডিটা অন করার লগে লগে সকাল সকাল দুইটা অর্ডার মাইরা দিছে। এরকম অর্ডার আসলে আসলে ভালো লাগে। অর্ডারের জন্য বসে থাকা যদি না লাগে, ভালো লাগে এরকম অর্ডার আসলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি ভালো লাগবে আপনাদের। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি ভিডিও বানাই ঠিকই, কিন্তু তোমরা কেউ লাইক করো না, সাবস্ক্রাইবও করো না, এবং কি গঠনমূলক কোনো কমেন্টও করো না। যদি লাইক সাবস্ক্রাইব কমেন্ট না করো তাহলে আমি ভিডিও বানাবো কিভাবে? আমি যদি উৎসাহ না পাই, ভিডিও তো বানাতে হবে, তাই না? আমি ভিডিও ছাড়ি ঠিকই, কিন্তু কেউ লাইক করে না, কমেন্টও করে না। আবার চ্যানেলে প্রায় 99% মানুষই আনসাবস্ক্রাইব, কেউ সাবস্ক্রাইব করে না। ধাব্বা বিশারায় চলে আসলাম। এই যে এখানে একটা নাস্তার মাতাম আছে। সকাল সকাল এই মাতামটা থেকে অনেক অর্ডার আসে। আমি এই মাতামের উদ্দেশ্যে, এই রেস্টুরেন্টের উদ্দেশ্যেই আসলে আজকে সকাল সকাল কাজ থেকে বেরিয়েছি। আমি এখানে আসবো বলেই সকাল সকাল আইডিটা অন করছি, কিন্তু এখানে আসার আগে আমার রুমের সামনের থেকে অর্ডার দিয়ে দিছে। এই যে রাইডার ভাইয়েরা অর্ডার নিয়ে যাচ্ছে। এই যে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। অর্ডার মনে হয় এখনও রেডি হয় নাই, তো একটু অপেক্ষা করতে হইব। অর্ডারটা পিক আপ করে নিয়ে আসি, আবার কথা হবে আপনাদের সাথে। আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। এই যে অর্ডার এখনও রেডি দেয় নাই, রেডি দিলে এখানে আসবে রেডি, অর্ডার রেডি।
এটা অর্ডারই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে প্রথমে দিতে হইব, প্রথম কাস্টমার, আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কাস্টমারকে এটা দিতে হইব। তো অর্ডারগুলো পিক আপ করে নিয়ে আসলাম রেস্টুরেন্ট থেকে। এখন সুন্দর করে চলে যাব, অর্ডারগুলো ড্যামেজ না হইলেই হয়েছে। প্রথম কাস্টমারের অর্ডার নাম্বার হয়েছে 9011। তো এই কাস্টমারের লোকেশন হয়েছে মালাজ। এখান থেকে 6.7 কিলোমিটার, কাছে, বেশি দূরে না। আর যেহেতু সকাল টাইম, তো বেশি একটা জাম নাই রাস্তায়, এখনও তেমন জাম লাগে নাই রাস্তায়। মাত্র 6 কিলোমিটার প্রথম কাস্টমার। রেস্টুরেন্টে প্রায় 10 মিনিট অপেক্ষা করা লাগছে। 10 মিনিট অপেক্ষা করার পরে অর্ডার দুইটা রেডি করে দিছে। একটা অর্ডার আগেই রেডি ছিল, পরে যে অর্ডারটা আইছে ওই অর্ডারটা রেডি করে দেওয়া লাগছে রেস্টুরেন্টে, তাই 10 মিনিট অপেক্ষা করা লাগছে। আমি কিন্তু প্রায় কাস্টমারের লোকেশনে চলে আইছি। কাস্টমারের লোকেশনে আর 300 মিটার আছে। এই যে সামনে আর 200 মিটার বাকি। 200 মিটার গেলে কাস্টমারের লোকেশন। কাস্টমারের লোকেশনে আসতে 6 কিলোমিটার আসতে সময় লাগছে মাত্র 5 মিনিট। রাস্তা একদম খালি ছিল। আর হচ্ছে যে ট্রাফিক সিগন্যালগুলো ছিল, দুইটা সিগন্যাল গ্রিন পাইছি, একটা সিগন্যাল মনে হয় 30 সেকেন্ডের মতন দাঁড়ানো লাগছে। তো ওই কারণে আসলে তেমন সময় লাগে নাই। এই যে কাস্টমারের লোকেশনে চলে আসলাম। কাস্টমাররে এখন কল দেবো, কল দিলে কাস্টমার এসে অর্ডারটা নিয়ে যাইব। এখানে লেখা আছে হাউস নাম্বার 23, এটা হচ্ছে 22, হাউস নাম্বার 23 ওই যে ওই পাশে। আর অর্ডার হচ্ছে, কাস্টমারের অর্ডার হচ্ছে 9011, এই যে 9011, এটা হচ্ছে কাস্টমারের অর্ডার। আর এই অর্ডারটা হচ্ছে আরেকজনের, অন্য কাস্টমারের। ওইটা নিয়ে আবার একটু দূরে যাইতে হইব, এখান থেকে প্রায় 15-16 কিলোমিটার হয়ে যাবে। কাস্টমার আগে হচ্ছে আমি অর্ডারের একটা পিকচার নিয়ে নিই। এই যে একটা পিকচার, এই যে আরেকটা পিকচার। এই কাস্টমার অলরেডি চলেও আইছে, ফোন দেওয়া লাগে নাই। সালামু আলাইকুম, হাঙ্গার স্টেশন, ওকে। ওরা যখন অর্ডার দেয় ওরা কিন্তু দেখে লোকেশনে যে আমি কই আছি, কোন জায়গায় আছি। তো বিদয় দেখছে লোকেশনে যে আমি চলে আইছি ওর লোকেশনে। তো কাস্টমারকে কলও দেওয়া লাগে নাই, অবশ্য আমি কল দিতাম, তবে কল দেওয়ার আগে কাস্টমার চলে আইছে। অর্ডারটা এই যে কনফার্ম ড্রপ অফ, অর্ডার ড্রপ অফ দিয়ে দিলাম। এই যে এই দ্বিতীয় নাম্বার অর্ডারটা নিয়ে দেখেন কোথায় যেতে হবে। এখান থেকে প্রায় কত কিলো হবে, 12 থেকে 15 কিলো তো হবে আমার আইডিয়া মতে। 12 কিলোমিটার, দেখেন বললাম না 12 থেকে 15 কিলো হবে। 12 কিলোমিটার হয়েছে। 12 কিলোমিটার যাইতে সময় লাগবে 17 মিনিট দেখাচ্ছে, তবে আশা করি 17 মিনিট সময় লাগবো না।
হাইস্ট হইলে 10 থেকে 12 মিনিট সময় লাগবো অর্ডারটা নিয়ে যাইতে। এই টাইমটায় তেমন জাম থাকে না রাস্তায়। রাস্তায় জ্যাম না থাকলে মনে করেন অর্ডার মাইরা বা অর্ডার নিয়ে যাইতে বেশি সময় লাগে না। কিন্তু অনেক সময় রাস্তায় জাম থাকে, একটা বাইক যে যাইবো ওই রাস্তাটাও থাকে না, যে কারণে জামের মধ্যে বসে থাকা লাগে। এই যে দেখেন পুরা রাস্তাটা গ্রিন, কোনো জায়গায় একটুকু জাম নাই, ঠিক আছে, একদম গ্রিন হয়ে রয়েছে রাস্তা। যাই হোক, আবার দেখা হবে একদম কাস্টমারের লোকেশনে যায়া 200 বা 300 মিটারের আগে আবার ক্যামেরাটা অন করব। অন করে অর্ডারটা ড্রপ অফ করার সময় দেখিয়ে দেব তোমাদের। এই কাস্টমারের লোকেশনে চলে আইছি। এখান থেকে কাস্টমারের লোকেশন বাকি আছে 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার বাকি আছে। অর্ডারটা নিয়ে একদম সুলাই আসতে হচ্ছে, সুলাই। যারা রিয়াদে থাকো তারা অবশ্যই সুলাই কোন জায়গায় চিনবা। এই সামনে থেকে উঠান নিতে হইব। কোনো গাড়ি আছে কিনা, গাড়ি নাই তো যারাই বাইক চালাও একটু দেখা হইলে চালাইবা। সব দিক দিয়া ইউটার্ন নেওয়ার সময় কোনো গাড়ি আসে কিনা। আর মাত্র 1 কিলোমিটার। এই যে সামনের গাড়িটা যে দিক দিয়ে ঢুকবো আমিও সে দিক দিয়ে ঢুকবো। এখান থেকে মাত্র 750 মিটার। এই যে একদম সোজা, আর কোনো ডাইনে বামে ঢুকতে হইব না, একদম সোজা কাস্টমারের লোকেশন। আর ওইদিকে দেখো সূর্য মামা উকি দিতেছে, ঠিক আছে। অর্ডার কমপ্লিট করতে করতে ওই যে ওইদিকে সূর্য মামা উঠে গেছে। এখানে দেন কত বড় একটা স্পিড ব্রেকার। আসলে এই জায়গাটায় কোনো ইশারা নাই, একটা 4 রাস্তার মোড়। এই জায়গায় কোনো ইশারা না থাকার কারণে বড় বড় স্পিড ব্রেকার দিয়ে রাখছে। এইগুলারে আরবিতে কি বলে আসলে আমি জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলবা। এই যে স্পিড ব্রেকারে আরবিতে কি বলে। আর আমি কিন্তু একদম কাস্টমারের এই যে বাসার সামনে চলে আসলাম। এখন কাস্টমারকে কল দেব, কল দিয়ে কাস্টমার কত নাম্বার শিখিয়া এবং কি কত নাম্বার বিল্ডিং সব কিছুই কাস্টমার বলে দিব। আগে তো কল দিতে হইব কাস্টমারকে। তো এখানে কোনো ক্যাশ কালেকশন নাই, দেখেন এখানে হচ্ছে অনলাইন পেড অনলাইন, ঠিক আছে। শুধু ক্যাশ কালেকশন হইতো। আসসালামু আলাইকুম। মন্দু ভাঙ্গার স্টেশন دور ثاني شقة تسعة. هذا باب قزاز. ها قزاز هذا بلاك. اوكي انا يجي. তো কাস্টমার হচ্ছে বলে দিয়েছে ফ্লোর নাম্বার 2 আর শিগা রকম 9, রুম নাম্বার হচ্ছে 9। তো অর্ডারটা দিয়ে আসি, ক্যামেরা নিয়ে তো আর ভিতরে যাওয়া যাবে না। তো অর্ডারটা দিয়ে এসে আবার কথা হচ্ছে। অর্ডারটা দিয়ে আসলাম, এই যে ছবিও উঠানো আছে। এখন আমি ড্রপ অফ দিই নাই, অর্ডারটা এখন আমি কমপ্লিট করে দেব, কমপ্লিট ড্রপ অফ। এই যে এদিকে কোনো রেস্টুরেন্ট নাই। আবার আমি চলে যাব ওলায়ের দিকে। এই যে ওলায়ের দিকে যদি যাওয়ার পথে
দুই একটা অর্ডার দেই, তাহলে ধর্ম। আর যদি অর্ডার না দেয় কিছু করার নাই, একদম জায়গা মতে চলে যাইতেইব। আমি আগে আমার লোকেশন লাগাই নিই একদম, মানে এই অর্ডারগুলো যেখান থেকে নিয়ে আসছি ওই রেস্টুরেন্টে চলে যাব, ওইখানে গেলে এখন অর্ডার পাওয়া যাব। কারণ সকালবেলা নাস্তার অর্ডার, নাস্তার হোটেল ছাড়া আর নাস্তার রেস্টুরেন্ট ছাড়া অর্ডার হইব না। তো দুইটা অর্ডার কমপ্লিট করতে দেখেন 1/2 ঘন্টা 40 মিনিটের মতন সময় লাগছে, ঠিক আছে। দুইটা অর্ডারে আমি পাইছি কত, প্রায় 28-29 রিয়াল। যদিও টিপস দেয় নাই, কাস্টমার যদি টিপস দিত 2-4-5 টাকা, তাহলে কিন্তু 30 রিয়াল প্লাস হয়ে যেত, ঠিক আছে।